চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো মোটামুটি বাজার প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল, তো সময়ের অভাবে বাজারও করা হয়নি। আটা, গমের আটা, তারপরে টুকিটাকি যে বাজারগুলো ছিল না সেগুলো গতকাল রাতে এনেছে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো এখানে আমি যেগুলো কিনেছি সেগুলোই শেয়ার করছি আপনাদের সঙ্গে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা এগুলো আমার বাটা মশলা সবই শেষ হয়ে গিয়েছিল, লেবুও ছিল না। তো এখানে কাঁচামরিচ, এখানে কাঁচা পাকা দুটোই আছে, তো আমি এগুলোর বোটা ছাড়িয়ে নেব আর কাঁচা পাকাগুলো আলাদা করে নিচ্ছি। আর লেবুগুলো আমি বেশি করে নিয়ে এসেছি, এভাবে রাখলে তো থাকবে না, তো আমি সেগুলোকে রস করে রাখবো। আর রসুনগুলো ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে ছোকলাগুলো খুব সহজে ছেড়ে যাবে। তো আমি আলাদা করে নিয়েছি, এই পাকা মরিচগুলো ব্লেন্ড করে রাখবো। আর কাঁচা মরিচগুলো আমি ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে অর্ধেকের বেশি আমি পলিতে করে ডিপে রাখবো, আর কিছু নরমালে রাখবো, কারণ সবগুলো একসঙ্গে নরমালে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো পুঁই শাকটাও আমি বেছে নেব, কারণ কোনো অপরিষ্কার জিনিস আমি ফ্রিজে রাখি না, সেজন্য এখনই বেছে নিচ্ছি, আর বাইরে রাখলেও নেতিয়ে পড়বে। এখানে আদাগুলো আমি ছিলে নেব রাতেই। তো রাতের কাজ শেষ, সকালে ঝটপট করে খিচুড়ি রান্না করছি। তো এখানে আমি গাজর কেটে নিচ্ছি, চাল ডাল ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছি, মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, তেজপাতা, 3-4 টুকরো গোলমরিচ, দারচিনি, লবঙ্গ 2টা, এলাচ, তেল সব কিছু দিয়ে রেডি করছি। তো এখানে আমি আলু আর গাজর কেটে নিচ্ছি। আসলে সকালে খুবই সময়ের অভাব হয়ে যায়, কারণ উনিও খেয়ে বের হয়ে যায়, তারপরে আবার আমি স্টুডেন্ট পড়াতে যাই সকালেই, তো সেই জন্য সকালে খুব তাড়াহুড়ো হয়, তো বিস্তারিত দেখাতে পারিনি, শেয়ার করতে পারলাম না। তো আমি সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে। তো এখানে আমি ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। তো কিছু কিছু করে দেখাচ্ছি সারাদিনের কাজ। তো এই তো খিচুড়ি নিয়ে নিয়েছি, এখন ঝটপট খেয়ে চলে যাব। খিচুড়িটা আসলে অনেক টেস্টি হয়েছিল খেতে, কারণ মসুরের ডাল, গাজর, আলু কেটে দিয়েছিলাম, খেতে ভালোই লাগছিল। তো টিউশনি শেষে বাসায় এসে খুব একটু খারাপ লাগছিল, ক্লান্ত লাগছিল, তো ফ্রিজে মিষ্টি ছিল, তাই ভাবলাম একটু মিষ্টি খেয়ে নেই, তারপর দুপুরের রান্নার কাজ শুরু করা যাবে। তো আমাদের এখানে এই মিষ্টিটাকে গোপালভোগ মিষ্টি বলে, জানি না কোন এলাকায় কি বলে। তো মিষ্টিটা সাইজে অনেক বড় হয়, খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে খেতে এই মিষ্টিটা, আমি অনেক পছন্দ করি। তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন তারা কমেন্ট করে যাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে
বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে বলার ভাষা নেই। মিষ্টি খাওয়া শেষ করে তারপরে আমি বেলটা ফাটিয়ে নিলাম, শরবত করব, বেলের শরবত খেতে অনেক ভালো লাগে। তো এই যে এখানে আমি 1 ভাগ থেকে বেল ছাড়িয়ে নিয়েছি, তো শরবতটাও করে ফেলেছি। তো এটা আমি ফ্রিজে রাখবো, উনি এসে খাবেন। আমিও 1 গ্লাস খেয়ে নিলাম। তারপরে পুঁই শাকগুলো বাছাই ছিল, তো আমি এখানে 3 ধরনের শাক নিয়েছি। আজকে আমি শাক ভর্তা করব। পাঁচমিশালি শাক ভর্তাটা অনেক খেতে সুস্বাদু হয়। তারপরে আমি এখানে পুঁই শাক আর আলু ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ এটা আমি ভাজি করব, দুপুরের খাবার রেডি করছি। তো লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরানোর জন্য দিয়েছি। আর কড়াইয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভেজে নিচ্ছি সরিষার তেলে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের দিনে আসলে সময় পাইনি, ভিডিও আপলোড করতে পারিনি, তো ওই জন্য ভাবলাম যে এখন ভিডিওটা আপলোড দেই এডিট করে। আমি আরেকটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্লিজ। ভিডিওর মাঝখানে কেউ ছেড়ে চলে যাবেন না। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি এর মধ্যে ডালটাও রান্না করে নিয়েছি, মুসুরের ডাল। তো আমি এখানে লাউ পাতা নিয়েছি অন্য একটা রেসিপি করার জন্য, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। তো এখানে আমি পাতিলে গরম পানি দিয়েছি, লাউ পাতাটা আরও ভালো করে একটু ভিজিয়ে ধুয়ে নেওয়ার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কালো জিরা দিচ্ছি। আসলে এখানে তো রান্না কাউকে কিছু শেখানোর নেই, কারণ রান্না সবাই পারে। আমি আসলে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর মধ্যে আমি লবণ দিলাম, ধনিয়া গুঁড়া, যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই তারা আমার চেয়ে অনেক ভালো রান্না করেন। তো আসলে জাস্ট একে অন্যের কাজ শেয়ার করার জন্যই আমরা এখানে এসেছি। তো আমি এর মধ্যে মরিচ গুঁড়া দিলাম, তারপরে জর্দা রং, এটা খাবারের রং, এতে কোনো ক্ষতি নেই। কালারটা সুন্দর করার জন্য আমি জর্দা রংটা ব্যবহার করলাম। তো এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তো এটা আমি এখন ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মসুরের ডাল। এখন আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো যারা যারা আমার এই লম্বা ভিডিওগুলো ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমিও আপনাদের ভিডিও অবশ্যই দেখব ইনশাল্লাহ। আসলে যখন সময় পাই তখনই আমি চলে আসি আমার কোন আপু কোন রেসিপিটা শেয়ার করলো সেটা দেখার জন্য। আর আমি সব ভিডিওতেই
আমি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। তো আমি আশা করব যে আপনারাও আমার ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ, রিকোয়েস্ট থাকলো আমার। আসলে ভিউ হয় অনেক কিন্তু আসলে লাইক দেয় না, বুঝলাম না। তো প্লিজ আপু ভাইয়ারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর নতুন যারা বন্ধু হবেন তারা একটা কমেন্ট করে যাবেন যেন আমি বুঝতে পারি। তো আমি পুরগুলো, লাউ পাতাটা আমি ভালোভাবে গরম পানিতে ধুয়ে চিপে নিয়েছি। আমি 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম লাউ পাতাটা। তো তার মধ্যে আমি এখন পুরগুলো দিয়ে দিলাম, দিয়ে সুতা দিয়ে আমি আটকে নিব, নইলে বারবার ছেড়ে যাচ্ছে। তো এটাকে লাউ শাকের পাতুরি বলা হয়। তো দেখা যাক খেতে কেমন হয়। তো এভাবে করে আমি সবগুলো লাউ পাতাতেই পুর ভরে সুতা দিয়ে আটকে নেব। আমার কাছে এই মুহূর্তে কাঠিটা ছিল না, তাই আমি এখানে সুতাই ব্যবহার করব। তো এই তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়েই আমি ভেজে নেব এগুলো। তেল দিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আবারও বলছি, আমি যারা যারা আমার সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি সবার ভিডিওগুলো একদম পুরোপুরি দেখি, না টেনে। তো আমি আশা করব আমার ভিডিওগুলো না টেনে পুরোপুরি ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এগুলো আবার উল্টে দিচ্ছি, দুই পাশেই এভাবে একটু একটু করে ভেজে নিচ্ছি। আমি এভাবে রেখে ঢেকে দিয়েছিলাম, তো 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনা খুলে উল্টে দিলাম। তো আবার আমি একটু ঢেকে দেব, একদম লো আঁচে রেখেছি, লো আঁচে ভাজতে হবে। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আমার সব রান্না বান্না শেষ, দুপুরের খাবার এটা ভাজা শেষ। তো আমি পুঁই শাক ভেজেছি, ডাল রান্না করেছি, এটাই দুপুরের খাবার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।